আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলে। এই যে দেখুন আজকে আমি কী রান্না করতেছি। এটা হচ্ছে আরাবিয়ান স্টাইলে হোয়াইট খাপসা। আজকে আমার হাজব্যান্ড বেড়াইতে গেছে, ছেলেরা মাংস খাবে না, আলাদা পোলাও খাবে না, বলতেছে মামুনি অনেক দিন হচ্ছে আমরা আরাবিয়ান কাপসা খাচ্ছি না, আপনি একটু আজকে আরাবিয়ান কাপসা করেন। সেই জন্য আজকে রেডি হয়ে গেলাম একটা একদম খুবই অল্প সময়ে কীভাবে আরাবিয়ান কাপসা তৈরি করা যায় এই করা নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন এখানে আমি কীরকম মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। হোয়াইট কাপসা রেডি করতেছি, আপনাদের সাথে একটু বলি। এখানে আমি প্রথমে তেলটা একটু গরম করে নিয়েছি। গরম তেলে আমি সব রকমের গরম মশলা, মাংসের যত গরম মশলা আছে, বড় এলাচ, স্টার এলাচ, সবুজ এলাচ, তারপর দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সামান্য জয়ত্রী দিয়ে আমি আদা, রসুন, টমেটো সব একসাথে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। একটু মশলাটা আদা রসুন দিয়ে আমি এখন এই যে নতুন একটা মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে দেখুন, এটা আমরা অনলাইনে কিনেছি, শাহি মেজবানি চট্টগ্রামের একটা মশলা। এইটা একটু সামান্য পরিমাণে আমি এখানে দিয়েছি। তারপরে সব মশলা অ্যাড করে এখানে আমি মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এই মুরগির মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে, তেলটা উপরে আসলে আমি পরের প্রসেসে যাব। পরের প্রসেস কি নিশ্চয়ই আপনাদের সাথে আমি তা শেয়ার করতেছি, সাথেই থাকুন। তো দেখেন সবাই, এই যে আমার মাংসটা মাশাআল্লাহ খুব সুন্দর মতো কষিয়ে আসছে। আর একটু কষিয়ে নিব। এখানে আমি একটু লেবুর রসও দিয়েছি। সবাই একটু লেবুর খোসাটা দেয়, আমি দিয়েছি রস। আর এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে অনেকে অরেঞ্জের খোসা দেয়, অনেকে লেবুর খোসা দেয়। আমি তা না দিয়ে দিব সিলেটের বিখ্যাত সেই সাতকরা। আমি একটু এক পাশ অল্প করে স্লাইস করে একটু দিয়ে দিব স্মেলের জন্য। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার রান্নায় ডিফারেন্ট কিছু পাবেন। তো খুবই অল্প সময়। তো দেখুন বন্ধুরা, যেখানে সবাই হোয়াইট কাপসাতে লেবুর খোসা অথবা কমলার খোসা দেয়, আমি সেখানে দিয়ে দিচ্ছি সিলেটের বিখ্যাত সেই সাতকরাটা আমি একদম কীভাবে কেটে নিয়েছি কিউব করে, দেখেন সাতকরা দিয়ে দিলাম। এটা একটা ডিফারেন্ট স্মেল আসবে। তো আমি এখানে ভালো মতো কষিয়ে রাইসটা দিয়ে দিব, যেটা আমি আগেই ধুয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, মাংস কষানোর পর আমি এখানে গরম পানি অ্যাড করে নিয়েছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন গরম পানিটা দিতে। গরম পানিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর এই যে আমি কিউব করে কেটে গাজর দিয়েছি, কাঁচামরিচ, গাজর সব কিছু দিয়ে এই যে পানিটা এখন বলক আসলে আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নেব। তার উপরে আমি সামান্য এই যে বাগাবাড়ির ঘি, এটা আমার খুব পছন্দ, এটার স্মেলটা আমার ভালো লাগে। যদি কারোর অন্য ঘি ভালো লাগে তাহলে আপনারা ওইটাই ইউজ করবেন। ঘি না ইউজ করলেও কোনো সমস্যা নেই, ক্যাপসা হয়ে যাবে, কিন্তু ঘি একটু স্বাদটা বেশি বাড়ায়। এখানে আমি ঘি অ্যাড করে দিলাম। এখন আমি সিটি দেওয়ার জন্য ঢাকনা ডেকে দিয়ে অপেক্ষা করব। 2-3 সিটি দিয়ে ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের সাথে ট্রাই করব কেমন হলো। তো কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন আমার ক্যাপসার ফাইনাল লুক। আমি এখন এটা পরিবেশন করব। তো এই যে প্লেটে খাবার উঠাই নিলাম। এই যে দেখুন আমার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। মাশাআল্লাহ, খুব টেস্ট হয়েছে। তো কার কাছে কেমন লাগলো, খুব শর্টকাট একটা ভিডিও দিলাম। ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।